এটা আমাদের লাস্ট টেন্স, লাস্ট, এটা হচ্ছে 12 নম্বর টেন্স। দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? ফিউচার মিনিং হচ্ছে ভবিষ্যৎ, পারফেক্ট মানে কি পুরা ঘটিত, আর কন্টিনিউয়াস মানে ঘটমান, টেন্স মানে কাল, মানে ভবিষ্যৎ পুরা ঘটিত ঘটমান কাল। চিনিবার উপায়, চিনিবার উপায় হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স দুইটা চিনিবার উপায় সেম। দেখো শুধুমাত্র ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চিনিবার উপায় এটা দিয়েছি। এখানে চিনিবার উপায় বাংলা ক্রিয়া শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, এই তিনটা থাকলে কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার মেন হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মেন জিনিস হচ্ছে কি বলো দিন? স্ট্রাকচার মানে গঠন প্রণালী। তাহলে স্ট্রাকচারে প্রথমে কি আছে দেখো, সাবজেক্ট প্লাস কি হবে? শ্যাল হ্যাভ বিন, হয় শ্যাল হ্যাভ বিন আর না হয় উইল হ্যাভ বিন, দুটার ভিতরে যে কোনো একটা আসে, প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, মানে ভার্ব ওয়ান এর সাথে মানে ভার্বের এক নাম্বার যেটাকে বলে বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, এর সাথে হবে আইএনজি প্লাস কি দেবো? একটা অবজেক্ট। যদি এক্সটেনশন হিসাবে থাকে এখানে দিতে পারবা, প্লাস তার সাথে কি হবে? হয় সিন্স নাই ফর, হয় সিন্স বসবে নাই ফর, প্লাস টাইম, টাইম মানে সময়। এখানে একটা নোট দেয়া আছে, একটু ভালো করে দেখে নাও। ধরিয়া যাবত হলে কি বসবে? ফর। ধরিয়া যাবত যদি উল্লেখ থাকে তাহলে দেবা ফর, আর হইতে থেকে থাকলে সিন্স। তো শ্যাল হ্যাভ বিন কোথায় বসে আর উইল হ্যাভ বিন কোথায় বসে সেটা দিয়ে দিয়েছি। আয়ের পরে বসে বেশিরভাগ ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন, তবে বর্তমানে আয়ের পরে উইল হ্যাভ বিন দিল কারেক্ট, 100% কারেক্ট, মিস্টেক হবে না। আর উইল হ্যাভ বিন কোথায় বসে? ওই, ইউ, দে, হি, সি, দিস, দ্যাট, ইট, নাউন, এর বাইরে আর কোনো নেই কিছু, 3rd person সিঙ্গুলার। তো এইগুলো পরে কি বসে? উইল হ্যাভ বিন। ফর এক্সাম্পল হিসেবে একটা দিয়েছি, উদাহরণ দিয়েছি, আমরা 2 ঘন্টা ধরিয়া প্রাইভেট পড়িতে থাকবো। আচ্ছা পড়িতে থাকবো, তে থাকবো আছে, আবার ধরিয়া যাবত, ধরিয়া যাবত আবার তে থাকবো, তে থাকবো থাকলে সেটা কোন টেন্স হয়? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে একটা বাংলা সেন্টেন্স দেয়া আছে, তো এই বাংলা সেন্টেন্সটাকে আমরা ইংলিশ ট্রান্সলেশন করব। ফার্স্টে এখানে একটা আইডেন্টিফাই করে নিতে হবে। আমরা, এটা কি বলে দিন? সাবজেক্ট। 2 ঘন্টা, এটা কি বলে দিন? সময় বা টাইম। আচ্ছা ধরিয়া যাবত থাকলে কি আসে এটার জন্য? ফর। প্রাইভেট, এটা কি জানো? অবজেক্ট। পড়িতে থাকবো, তাহলে এটা পড়া একটা কাজ না, তাহলে এটা কি আছে? ভার্ব। এইটা দেখো আইডেন্টিফাই করে দিয়েছি। তাহলে এবার সাজানো, এই স্ট্রাকচার অনুযায়ী সাজানো খুব ইজি হবে। দেখো এটা 4টা করতে পারবো, বাট আমরা অনলি একটাই করব, ঠিক আছে? প্রথমে কি বসবে? সাবজেক্ট। তাহলে আমাদের বাংলায় সাবজেক্ট কি? আমরা। আমরা ইংলিশ হচ্ছে উই, ডাব্লিউ ই, উই। তারপর শ্যাল হ্যাভ বিন দেবো না উইল হ্যাভ বিন দেবো? দেখো ওই হলে কি বসে? উইল হ্যাভ বিন। তার মানে এই দুটার ভিতরে আমরা দেব যে কোনো একটা। নিয়ম অনুযায়ী হয় কি? উইল হ্যাভ বিন। কেন হচ্ছে? উই এর পরে বসে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এইটা কমপ্লিট। দেন প্লাস ভার্ব ওয়ান এর সাথে কি দেব? আইএনজি। এখন ভার্ব কোনটা? এই যে পড়িতে থাকবে, তো পড়া ইংলিশ কি? রিড। রিডের সাথে কি হবে? আইএনজি, রিডিং। তারপরে বলা হয়েছে অবজেক্ট। এখানে আমাদের অবজেক্ট কোনটা বলো? প্রাইভেট। তাহলে প্রাইভেট ইংলিশ হচ্ছে প্রাইভেট। তাহলে উই উইল হ্যাভ বিন রিডিং ইন দা প্রাইভেট দিতে পারো, অথবা শুধু প্রাইভেটই দিতে পারো। তো যেহেতু একটা ইন দা প্রাইভেট দিতে পারো, ঠিক আছে? শুধু প্রাইভেট দিলে হয়, ইন দা প্রাইভেট দিলে হয়। তো অবজেক্টের পরে দিতে হবে সিন্স নাই ফর, কোনটা বসে এটার ক্ষেত্রে? এই যে ধরিয়া আছে, ধরিয়া থাকলে কি বসে? ফর।
এই যে সিন্স অথবা ফরে পরে কি দিতে হবে টাইম। টাইম কত আমাদের 2 ঘন্টা। 2 ঘন্টা ইংলিশ কি 2 TW 2 আওয়ার্স HOURS আওয়ার্স। তো এস কেন দেওয়া হয় কারণ 1 ঘন্টার বেশি হলে সেই ক্ষেত্রে দিতে হবে এস। ক্লিয়ার তো? তাহলে এটা উই উইল হ্যাভ বিন রিডিং ইন দ্য প্রাইভেট ফর 2 আওয়ার্স। এইটা যদি অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ চারটা আইটেমই করা যায় আগের নেম। তা আপাতত আমরা মেন হচ্ছে 12টা টেন্সের মেন কি বিষয় তোমাদের মেমোরাইজ রাখতে হবে বলো স্ট্রাকচার চিনিবার উপায় আর নোট এই তিনটা যদি মনে রাখতে পারো তাহলে সব ক্ষেত্রে সুবিধা আছে।